টেকনিক্যাল কারণটার জন্য শ্রমিকরা চাকরি ছাড়বে না। আপনারা শ্রমিকদেরকে চাকরি থেকে যদি সাহায্য দিতে চান তাহলে তার যে আইনি ব্যবস্থা, যে আইনি পাওনা, সেই পাওনাটা আপনারা দেবেন। এইভাবে আমরা তাদেরকে এনশিওর করছি। সেই কারণে আপনারা অন্তত এই কথাটা বলবেন না যে আমরা চাকরি করবো না। যদি এটা বলতে চাই তাহলে কিন্তু আমাদের সার্ভিস বেনিফিটটা চলে আসবে। যদি বলতে হতেন ব্যক্তিতে কাজ নাই হচ্ছে মালিকের সমস্যা, মালিকানার সমস্যা হচ্ছে মালিকদের সমস্যা, এটা আমাদের সমস্যা না। আমাদের কাজ করলে আমরা কাজ করব। সুতরাং আমরা রেডি আছি, আপনারা কাজ আসলে আমাদেরকে বলবেন। আর যদি কাজ না থাকে আমরা বসে থাকবো, আমাদের কাছে দিয়ে দেবো। এই হচ্ছে আইনি ব্যাখ্যা, এই পর্যন্ত আছে। এখন যে বিষয়টা হচ্ছে এখানে অনেকগুলো বিষয় আছে, যে তর্ক বিতর্ক আইনি বিভিন্ন বিষয়গুলো, এটা তো 3-4 ঘন্টার মিটিংয়ে যা হয় সব বিষয়গুলো এখানে বলাটা আসলে একটু কঠিন। কিন্তু মূল কথা হচ্ছে এটা যে আপনাদের সকলের চাকরি চলমান আছে। যেদিন তারা একটা চিঠি দিয়ে বলবে যে আমি কারখানা লে অফ করলাম, আমি 13 ধারায় বন্ধ করলাম, সেই চিঠিটা কারো না কারো তো সই থাকবে, কোনো না কোনো মালিক তো করবে। তখনই পরিষ্কার হবে তিনি ওই যে মালিক, এবং আইনগতভাবে সেই পাওনা তাকে দিতে হবে। এবং এখন যদি কোনো মালিক সামনে না আসে, এখনো পর্যন্ত কাগজে কলমে আপনার যে মালিকানা যে আছে তাকে সেটা বহন করতে হবে। সুতরাং শ্রমিকদের কাছে মালিকানার বিষয়টা এখন খুব সমস্যা না। সেটা হচ্ছে যতক্ষণ শ্রমিকের চাকরি চলমান থাকবে ততদিন পর্যন্ত বন্ধু তাকে দিয়ে দেবে। তবে এটাই সর্বশেষ। আবারও ধন্যবাদ। আপনারা কষ্ট করে আমাদের অনেক বন্ধুরা যারা বাচ্চা রেখে আসছেন, সারাদিন এখানে আছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। আবারও যেসব বাইরে এখানে কাজ করছেন, আপনারা ধৈর্য ধরে, এখানে শুধু ভালুকা অঞ্চল না, সারা দেশে গার্মেন্টস সেক্টরে এক ধরনের সংকট অবস্থা চলছে। এই সংকট অবস্থার সুযোগ নিয়ে কোনো গোষ্ঠী আপনার শ্রমিকদের মধ্যে বিভক্তি তৈরি করার চেষ্টা করবে। তো ফলে আমার একটা অনুরোধ আপনাদের কাছে, যদি 50 জনও আপনার কাছে আসে, সেটা প্রশাসন হোক, প্রশাসনের বাইরে হোক, ফেডারেশন হোক, আপনারা সবার পরামর্শ করবেন। কিন্তু কেউ একজনকে ছেড়ে আরেকজন যাবেন না। যারা যেতে চান সবাই একসাথে দেবেন। যদি পরামর্শ দিতে চায়, এইরকম আরো 50 জন যদি আসে তার পরামর্শটা নেবেন। ওইভাবে বলবেন যে ভাই আপনার পরামর্শটা লিখিতভাবে দেন, তাহলে আপনার কাছে আইন কিভাবে আছে, তার পরামর্শটা কিভাবে আছে, এটা সত্য মিথ্যা সঠিক সঠিক যাচাই করা শুরু হবে। আমাদের চলমান আছে চাকরি, আমরা অফিসে যাবো, আসবো, আমরা এটা অনুরোধ, আমরা অফিসে যাবো।